রাতে আবার বসছে মেডিকেল বোর্ডের মিটিং, আলোচনা হবে বেগম জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়ে। নির্বাচনের জোট এবং আসন নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি বললেন আমির খসরু। নির্বাচন ও আসন সমঝোতা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে মনে করেন সাইফুল হক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে এয়ার অ্যাম্বুলেন্স দেশে আসবে বলেও জানানো হয়েছে। কাতারের সহযোগিতায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়ার চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। এতে পিছিয়েও যেতে পারে বেগম জিয়া লন্ডন যাবার প্রক্রিয়া। এর আগে ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়াকে দেখতে শুক্রবার যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বেগম খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন তিনি। বিকেল 3:15টায় ধানমন্ডির মায়ের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে আসেন ডাক্তার জোবাইদা রহমান। বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। দর্শক, রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনেই আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সরওয়ার, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ তথ্য, তাছাড়া এয়ার অ্যাম্বুলেন্স আসা সহ সার্বিক বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমরা আসলে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার জন্যই অপেক্ষা করছি, কারণ প্রেস উইং থেকে বলা হয়েছিল 3:15টার সময় তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন গণমাধ্যমের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন। তো 3:15টা থেকে আমরা অপেক্ষা করছি, কিন্তু 3:20 3:30টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। আমরা ধারণা করছি তার সাথে আলাপ করেই হয়তো কিছুক্ষণের মধ্যেই ডক্টর AZM জাহিদ হোসেন গণমাধ্যমের সামনে আমরা কথা বলবেন। আমরা সবাই মোটামুটি প্রস্তুত আছি। আর আপনি যদি দেখেন অবস্থা, দেখবেন যে সবাই আসলে আমরা একেবারে অ্যালার্ট হয়ে আছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি যে ডক্টর AZM জাহিদ হোসেন আমাদের সামনে আসবেন এবং গণমাধ্যমে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি বর্ণনা করবেন। এই আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর AZM জাহিদ হোসেন এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন, তিনি আসছেন। এই কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সাথে কথা বলবেন। আমরা আশা করছি রেজাউল, আমরা আশা করছি যে এর মধ্যেই ডক্টর জাহিদ হোসেন এই আসছে, এখনই উনি আমাদের সামনে ব্রিফ করবেন। আপনি যদি লাইভে থাকেন তাহলে আমরা সরাসরি আপনাদেরকে এই ব্রিফটা দেখাতে পারবো, আপনি যদি আমাদের করেন। তো এই হচ্ছে, আমরা অপেক্ষা করছিলাম এতক্ষণ, এই অপেক্ষার বাদ ভাঙলো, এখন অপেক্ষার প্রহর শেষ হলো, এখনই ডক্টর জাহিদ হোসেন ব্রিফ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। গত 23শে নভেম্বর দিবাগত রাত্র থেকে আজ 6ই ডিসেম্বর। আমরা ওই দিন প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে বলেছিলাম যে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা হয়তো ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম, কিন্তু ওনার যে এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতার আমিরের পাঠানোর জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি, সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। কাজেই এখন
আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এইটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আমরা মনে করি, আমরা সবাই, দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়, চিকিৎসকরা চায়, দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা চায়। কাজেই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে। কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন, প্রতিকূল পরিস্থিতিতেও। আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার। অর্থাৎ আমাদের যে এইখানকার যে শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ, তা ভাবার কোনো কারণ নেই। আমি সব সময় আপনাদেরকে মেডিকেলের সদস্যদের নাম সব সময় বলেছি, আমি আবারও আজকেও বলতে চাই যে আমরা প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এখানে উনি আছেন, এখানে ডক্টর এজেডএম সালেহ আছেন, ডক্টর মাসুম কামাল আছেন, এবং ডক্টর জিয়াউল হক আছেন, ডক্টর জাফর ইকবাল আছেন, এবং সেই সাথে আমাদের ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম আছেন, এবং এর বাইরেও ডক্টর সিজান অর্থাৎ লুৎফুল আজিজ উনিও আছেন, প্রফেসর একিউএম মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং ওনার প্রধান চিকিৎসক ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী এবং ডক্টর প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমদ, ইনারা বাংলাদেশ থেকে আছেন। এর বাইরেও সব সময় ওনার চিকিৎসার ব্যাপারে জন পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এবং প্রফেসর গোল্ডস্টোন, এই 3 জন লন্ডন ক্লিনিকের চিকিৎসক, এবং প্রফেসর ডক্টর রিচার্ড, উনি হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল অর্থাৎ আপনার কিংস কলেজের উনি প্রফেসর, উনি আছেন। শাকিল ফরিদ পেপোয়ার ক্যামব্রিজ যে কার্ডিওলজি সেন্টার সেইটার সাথে জড়িত আছে, এবং প্রফেসর গার্বি উনি হচ্ছেন একজন আপনার কার্ডিওলজিস্ট যিনি ভ্যালভুলার হার্ট ডিজিজ হ্যান্ডেল করেন, উনি এটার সাথে সম্পৃক্ত আছে। এবং ইউএসএ থেকে প্রফেসর হাবিবুর রহমান লুলু এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রাও, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জর্জিস, ইনারা কিন্তু ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত আছেন। কাজেই সব সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য ডক্টর জুবাইদা রহমান, উনি আগে লন্ডনে ছিলেন, গতকালকে উনি এসছেন, এবং উনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সকাল বিকাল যে মেডিকেল বোর্ড বসে পরামর্শ করে সেই সমস্ত বিষয়ে উনি অংশগ্রহণ করেন, এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সৈয়দ আশামেলা রহমান এবং শামীম ইস্কান্দার সাহেব সহ পরিবারের সদস্যরাও এই মেডিকেল বোর্ডের সভা বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে। কাজে ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না, আমি দেখিও না, কিন্তু কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার
নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না, এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে, কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। কাজে এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন, এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন। বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সেই জন্যই ওনাকে চিকিৎসার জন্যই এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই সাথে কর্মরত সকল পর্যায়ের স্টাফস যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত, যারা চিকিৎসার সাথে সম্পৃক্ত না, সবাই সহযোগিতা করছেন। সর্বোচ্চ পর্যায়ে হাসপাতালে ভর্তিকৃত অনেক রুগী এবং রুগীর আত্মীয় স্বজন আমাদের অনেক আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনাদের সহযোগিতা চাই, এবং সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সত্যিকার অর্থে ওনার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা কষ্ট হবে। কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে ব্রিফ করছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তে পরিস্থিতি, সবকিছু নিয়ে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, এ নিয়ে গুঞ্জনের কিছু নেই। তিনি আরও জানান, বেগম জিয়ার বিদেশ নেবার বিষয়ে এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু নয়, সবকিছু নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শের উপর। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা জানান। তিনি আরও জানান, নির্বাচনী জোট এবং আসন নিয়ে আলাপ আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। সংলাপ, আলাপ, আলোচনা সবসময়ই গণতন্ত্রের অংশ, তাই আলোচনা সংলাপ চলতেই হবে। নির্বাচনের দিকে পুরো জাতি যাচ্ছে মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে। বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি যিনি চান গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন না হওয়ায় সবাই বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন তিনি। ত্রয়োদশ নির্বাচন আয়োজনে কমিশন এখনও অবাধ এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানী পুরানা পল্টন মোড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি অভিযোগ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। বলেন, বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর দায় নির্বাচন কমিশন এবং এই সরকারকে নিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রামে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছেন। তিনি দেশের স্বার্থ রক্ষায় এরকম চুক্তি বাতিলের আহ্বান জানান। তিনি বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। দাবি করেন, বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনকারীদের মধ্যে নির্বাচন এবং আসন সমঝোতা নিয়ে সন্দেহ এবং নানা অবিশ্বাস তৈরি হয়েছে। ঐক্য ধরে রাখার আহ্বানও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আমরা নির্বাচন কেন্দ্র করে, আসন সমঝোতাকে কেন্দ্র করে আমরা দেখতে চাইব যে আজকে আমাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। আমি বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সহ
সকল রাজনৈতিক দলকে, বিশেষ করে যুগপৎ ধারায় যারা যুক্ত ছিলেন সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করবার জন্য আমি সেখানে আহ্বান জানাতে চাই। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।